এখন বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পিজির অ্যাডমিশন শুরু হয়েছে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে কীভাবে তোমাদের ফর্ম ফিল আপটা করবে। এটা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে খুব সহজেই করা যায়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমরা তোমাদের মোবাইলে গুগলটা খুলে নেবে এবং গুগলে এসে সার্চ করবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। দিলে তোমাদের সামনে এই সাইটটা চলে আসবে, তোমরা এখানে ক্লিক করবে। দিলে তোমাদের ওয়েবসাইটটা খুলে আসবে বিদ্যাসাগর ইউনিভার্সিটির। দিলে তোমাদের সামনে এমনটা পপ আপ শো করবে, এখানে কেটে দিবে। দিলে এখানে যে লেখা আছে পিজি অ্যাডমিশন 2026 তোমরা এখানে ক্লিক করবে। দিলে তোমাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। তো এবারে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে করবে। এখানে একটা নোটিশ শো করা যাচ্ছে যে এখন বর্তমানে তোমরা যারা 6 সেমে পড়ছো এবং তোমাদের এখনও 5th সেমিস্টার রেজাল্ট বেরোয়নি, তো তোমরাও এখানে আবেদনটা করো 4th সেমিস্টার রেজাল্ট অবধি দিয়ে। তারপরে তোমাদের এন্ট্রান্স যে পরীক্ষাটা হবে ততদিনে তোমরা 5th সেমের রেজাল্ট পেয়ে যাবে। এখানে এটাই বলছে। অর্থাৎ এই কথাটা থেকে তোমরা বুঝতে পারছো তোমরা যারা এখন 6 সেমে পড়ছো এবং তোমাদের এখনও 5th সেমের রেজাল্ট বেরোয়নি, তোমাদের সবাইকেই এখানে ফর্ম ফিল আপটা করতে হবে পিজির জন্য। দেখেন এখানে উপরেই লেখা আছে অ্যাপ্লাই নাও। তো এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। দিলে তোমাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এবারে এখানে তোমরা প্রথমে তোমাদের পুরো নামটা দিয়ে দিবে এবং এখানে তোমরা তোমাদের বাবার নাম দিয়ে দিবে এবং এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবে এবং তোমরা তোমাদের এখানে ডেট অফ বার্থটা লিখে দিবে এবং এখানে মোবাইল নম্বর এবং এখানে ইমেল আইডি এবং এই চেক বক্সে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে স্টেপে তোমাদের মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে এবং তোমরা যে ইমেল আইডিটা দিয়েছো ওটাতেও একটা ওটিপি আসবে। তো তোমরা দুটো ওটিপি এই ঘরগুলোতে দিয়ে দিবে, দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে করে দেওয়ার পরে তোমাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে তোমাদের তিনটা অপশান দেখাচ্ছে, ইউজার নেম অ্যাজ, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং কাস্টম। তো তোমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারছো, মোবাইল নম্বর নয়তো ইমেল আইডি নয়তো কাস্টম। অর্থাৎ এখানে এই যেখানে ইউজার নেম লেখা আছে, তো ইউজার নেমটা তোমরা হয়তো জানো তোমাদের আবার লগ ইন কিংবা সাইন আপ করতে গেলে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো দিতে হবে। তো সেক্ষেত্রে তোমরা চাইলে মোবাইল নম্বর কিংবা ইমেল আইডি কিংবা তোমরা যে কোনো একটা নিজস্ব কোনো ইউজার নেম বানাতে পারো। তো আমি এখানে তোমাদের বলবো তোমরা চাইলে তোমাদের মোবাইল ফোনের নম্বর কিংবা ইমেল আইডি দুটো সিলেক্ট করবে। তো এখানে আমি ইমেল আইডি সিলেক্ট করছি। তো এখানে আমার ইমেল আইডিটা নিয়ে নিয়েছে এবং এখানে বলছে যে পাসওয়ার্ড ক্রিয়েট করতে মিনিমাম 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড তৈরি করতে বলছে। তো চলো তোমাদের একটা পাসওয়ার্ডের ধরন আমি বলে দিই। তোমরা এখানে চেষ্টা করবে তোমাদের যেই নামটা আছে সেই নামটার, ধরো তোমার নাম সুমন, তো এসটা বড় হাতের আর বাদবাকিগুলো ছোটো হাতের দিয়ে @ দিবে। @ বলতে তোমরা জানো অনেকেই এইটা, এবং তোমাদের জন্মের সাল ধরো 2005 কিংবা 2000 বা 2003 এমনটা দিলে আর কোনো অসুবিধা হবে না। তোমাদের পাসওয়ার্ডটা খুবই সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। এটাতে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এটাতেও সেম পাসওয়ার্ড দিতে হবে। দুটোতে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দেখে নাও এখানে একবার শো করা আছে যে ইউজার নেমটা কী এবং পাসওয়ার্ডটা কী এবং এখানে কন্টিনিউতে ক্লিক করতে বলছে। তোমরা চাইলে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ইউজার নেম যেহেতু আমি এখানে ইমেল আইডিটা দিয়েছি এবং আমি তোমাদের বললাম পাসওয়ার্ডটা কেমন দিবে, আমি ঠিক তেমনটাই দিয়েছি। তো তোমরা এটাকে সেভ করে নিতে পারো এবং এটা স্ক্রিনশট করে রেখে দিতে পারো, তোমাদের পরবর্তীকালে এটাই লাগবে। এবারে দেখো তারপরে তোমাদের সামনে এমনটা লেখা আসবে ওয়েলকাম, দিয়ে তোমাদের নাম লেখা আসবে এবং রাইট সাইডে তোমাদের নাম আবারও লেখা চলে আসবে এবং এখানে বলছে যে তোমাদের প্রোফাইলটা এখন 0% আছে, তো তোমাদের এটাকে এখন 100% করতে হবে। তো দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ প্রোফাইল, তোমরা এখানে ক্লিক করবে। এবারে দেখানো তোমাদের এখানে অনেকগুলো স্টেপ আছে, এগুলো তোমাদের সকলগুলোই কমপ্লিট করতে হবে। যেমন প্রথমে হচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস, বেসিক ইনফো, তারপরে আবারও আছে বেসিক ডিটেলস, বেসিক ইনফো, তারপরে আছে ডিগ্রি অবটেন্ড, হাইয়েস্ট লেভেল, তারপরে আছে অ্যাকাডেমিক মার্কশিট অ্যান্ড গ্রেডস, তারপরে আছে কোয়ালিফিকেশান, লেটেস্ট ইনফো, তারপরে আছে আপলোড ডকুমেন্ট, ফটো অ্যান্ড প্রুফস, তারপরে আছে রিভিউ ফ্রম কনফার্ম অ্যান্ড সেভ। তো তোমাদের এতগুলো স্টেপ ভেরিফাই করার পরে তোমাদের সকল কাজটা সম্পন্ন হবে। তাহলে চলো এবারে একে একে করে শুরু করা যাক। এখানে প্রথমেই আছে বেসিক ইনফো। তো এখানে প্রথমেই বলছে ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের এখানে কাস্টটা সিলেক্ট করতে হবে, জেনারেল না এসসি না এসটি না ওবিসি যাবতীয় কিছু। তো তোমরা এখান থেকে সেটা সিলেক্ট করতে পারছো। তোমরা এখানে যদি জেনারেল করো তো আর এইগুলোতে আর কিছু করার দরকার নেই তোমাদের।
এবং এই অপশানগুলোও খুলবে না। কিন্তু তোমরা এখানে যদি এসসি বা এসটি এইসব করো তো তোমাদের এখানে সব কাজটা সিলেক্ট করতে হবে এবং এখানে সার্টিফিকেট নম্বর দিতে হবে এবং এখানে অনেক কিছুই আছে, ইডাব্লিউএসআরও আছে এখানেই। তো তোমরা যদি এখানে ওবিসিটা সিলেক্ট করো তাহলে তোমাদের এখানে ক্রিমিলিয়ারও অ্যাড করতে হবে, যে তোমরা ক্রিমিলিয়ারের অন্তর্ভুক্ত না নয়, তো এখান থেকে সেগুলো সিলেক্ট করতে হবে তোমাদের। এবং আছে যে তোমরা এখানে কি কোনো সংস্থায় কাজ করো, যদি হ্যাঁ হয় তো ইয়েস করবে, যদি না হয় তো নো করবে। এবং যদি হ্যাঁ হয় তাহলে সেই সংস্থার নাম এখানে লিখতে হবে। এবং এখানে তোমাদের বলছে তোমার কাছে কি এনওসি আছে, অর্থাৎ তুমি যে ওই কোম্পানিতে কাজ করছো তো ওখান থেকে কি তুমি এনওসি নিয়ে এসছো যে তুমি এখন পিজির অ্যাডমিশনে এসছো বা যাবতীয় কিছু পিজিতে অ্যাডমিশন হচ্ছ, এমন একটা ব্যাপার। তো তোমরা এখানে যদি নো করো তো তোমাদের এই ঘরগুলোর কিছুই করতে হবে না। এবং তারপরে বলছে দিব্যাং পারসন, অর্থাৎ কেউ যদি ডিসেবিলিটি অর্থাৎ বিশেষভাবে যদি সক্ষম হও তাহলে এখানে ইয়েস করতে পারছো এবং তোমাদের টাইপটা এখান থেকে দিতে হবে এবং তোমাদের পার্সেন্টেজ এবং এখানে তোমাদের সার্টিফিকেট নম্বর, সার্টিফিকেট ইস্যু ডেট এবং এটা ভ্যালিড কতদিন থাকবে, এই সকল কিছু এখানে দিতে হবে তোমাদের। এইগুলো তোমরা তোমাদের যাদের ডিসেবিলিটি সার্টিফিকেট থাকবে তোমরা তার ভিতরেই সকল কিছু পেয়ে যাবে। এবং তোমরা যারা ডিসেবিলিটি স্টুডেন্ট নও তো তোমরা এখানে নো করবে, দিলে আর তোমাদের এই সকল ঘরগুলো আর কিছুই করতে হবে না। এবং তারপরে এখানে আছে এক্সামিনেশান ইনফরমেশান, মোড অফ লাস্ট এক্সামিনেশান, রেগুলার না ডিস্টেন্স। তোমরা এখানে রেগুলারে করেছো না ডিস্টেন্সে করেছো, এখান থেকে তোমরা সেটা সিলেক্ট করতে পারছো। এবং তারপরে তোমাদের এই সকল কমপ্লিট করার পরে কন্টিনিউতে এখানে ক্লিক করতে হবে। প্রথমটা হয়ে গেলে তোমরা 2 নম্বরে আসবে। এবারে এখানে তোমাদের প্রোফাইল অ্যান্ড অ্যাড্রেস ডিটেলসটা দিতে হবে। যেমন প্রথমে এখানে মেল, তারপরে ন্যাশনালিটি অর্থাৎ তুমি ভারতীয় কি না, তো এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে বলছে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত না অবিবাহিত, বিধবা, সকল কিছু এখানে আছে। তো তোমরা এখান থেকে সেটা সিলেক্ট করবে এবং তোমাদের আধার কার্ডের নম্বর এখানে দিবে এবং এখান থেকে তোমরা তোমাদের ধর্মটা সিলেক্ট করে নেবে এবং তোমরা এখানে তোমাদের ব্লাড গ্রুপটা সিলেক্ট করে নেবে এবং তোমরা এখানে তোমাদের মাদার টাং অর্থাৎ তোমাদের মাতৃভাষাটা লিখে দিবে এবং এখানে মায়ের নাম এবং মায়ের প্রফেশন অর্থাৎ মা কী কাজ করেন এবং এখানে বাবার নাম অলরেডি লেখা আছে যেহেতু তোমরা আগেই দিয়ে দিয়েছো তাই। এবং এখানে ফাদারের প্রফেশন অর্থাৎ বাবা কী কাজ করেন এখানে এটা দিতে হবে এবং এখানে গার্ডিয়ানের নাম দিতে হবে, যে তোমরা বাবা না মাকে না অন্য কাউকে গার্ডিয়ান হিসেবে রাখছো, তো এখানে সে তার নামটা দিতে হবে। রিলেশন উইথ গার্জিয়ান, এখানে তোমাকে এটা দিতে হবে যে তুমি সেই যাকে গার্ডিয়ান হিসেবে রাখছো তুমি তার ছেলে না মেয়ে না কে। এবং এখানে তোমাদের অ্যানুয়াল ইনকামটা দিতে হবে তোমাদের বাড়ির অর্থাৎ বার্ষিক আয়টা। এবং এখানে বলছে তোমার কি এবিসি আইডি আছে অর্থাৎ এবিসি সার্টিফিকেটটা আছে, যদি হ্যাঁ হয় তাহলে তোমাদের এখানে এবিসি আইডিটা লিখে দিতে হবে। এখানে মূলত যেগুলোতে এমন স্টার মার্ক দেওয়া থাকবে তোমাদের এগুলো পূরণ করতেই হবে। যেমন এখানে লেখা আছে পাসওয়ার্ড নম্বর, তো তোমাদের যাদের পাসওয়ার্ড নম্বর আছে তোমরা চাইলে দিতে পারো, যদি থাকে নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কেন কি এখানে স্টার মার্ক নেই। এবং এখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, তোমাদের এখানে অ্যাড্রেসটা দিতে হবে। এখানে তোমাদের ভিলেজ বা সিটির নাম লিখতে পারছো, এখানে তোমাদের পোস্ট অফিস, এখানে তোমাদের পুলিশ স্টেশন এবং এখানে কান্ট্রি তো সিলেক্ট করা থাকবেই। এবং তোমরা এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল এবং এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে তোমরা তোমাদের এবং এখানে পিনটা সিলেক্ট করে নেবে। এবং এখানে তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে তোমরা এই ঘরে টিক চিহ্ন দিবে। আর তোমাদের কারোর যদি প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা থাকে তো তোমরা আবারও এরকমভাবে লিখে দিতে পারছো। আর যদি সেম হয় আমি তো বললাম এখানে টিক চিহ্ন দিবে, দিলে তোমাদের কাজ কমপ্লিট। দিলে তোমরা একেবারে নিচের দিকে আসবে, লেখা আছে লোকাল এমার্জেন্সি কন্ট্যাক্ট, এখানে তার নাম লিখে দিবে, এখানে মোবাইল নম্বর, এখানে অ্যাড্রেস, এখানে পিন এবং এখানে রিলেশন। ইউনিভার্সিটির কাছাকাছি তোমরা কাউকে যদি লোকাল এমার্জেন্সি কন্ট্যাক্টকে রাখতে চাইছো তাহলে তোমরা এখানে সেটা করতে পারছো। তোমাদের সুবিধা অসুবিধা হলে তাৎক্ষণিক জানানোর জন্য এটা এমার্জেন্সি কন্ট্যাক্ট। এবারে এখানে বলছে তোমরা কেউ যদি খেলা কিংবা কালচারাল কোটাতে আবেদন করতে চাইছো তাহলে তোমাদের এখানে এই চেক বক্সে চেক করতে হবে এবং তোমরা এখানে
ইন্টারন্যাশনাল অথবা ন্যাশনাল অথবা স্টেটস কী খেলাতে অংশগ্রহণ করেছ, এটা এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। ফুটবল না টেনিস, এখানে তোমাদের যাবতীয় আছে। এবং তোমরা কেউ যদি এখানে কালচারালেও করে থাকো তাহলে এখান থেকেও সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারছো। তোমরা এখানে হয়তো অনেকেই জানবে 1% কোটা আছে স্পোর্টস এবং কালচারাল, তো তাই এখানে তোমরা এখানে যদি ইয়েস করো তো তোমাদের এখানে এই সকলগুলো দিতে হবে। এবং তোমরা এখানে কেউ যদি টিক মার্ক না করো তাহলে তোমাদের এখানে কিছু করার দরকার নেই। তারপরে তোমাদের এখানে বলছে স্কলারশিপের ডিটেলস দিতে। এখানে বলছে তোমরা কি কোনো স্কলারশিপ পাও, যদি হ্যাঁ হয় তো তোমরা এখানে ইয়েস করবে। তাহলে এখানে স্কলারশিপের নম্বরটা দিতে হবে এবং স্কলারশিপের ডিটেলসটা দিতে হবে, যে তোমরা ওয়েসিস পাও না স্বামী বিবেকানন্দ পাও না নবান্ন পাও, যাবতীয় কিছু। তো এখানে তোমরা যদি না পাও তাহলে এখানে নো করে দিবে। এবং এখানে বলছে আইডেন্টিফিকেশন মার্ক, তো তোমাদের শরীরের গায়ে কোথাও যদি কোনো স্পেশাল মার্ক থাকে যাতে তোমাদেরকে চিহ্নিত করা যায়, সেই মার্কটা তোমরা এখানে লিখতে পারছো। এবং এখানে বলছে ডিস্টেন্স ফ্রম পার্মানেন্ট রেসিডেন্ট টু দ্য ইউনিভার্সিটি ইন কিলোমিটার, অর্থাৎ তোমাদের ইউনিভার্সিটি থেকে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমরা যেখানে থাকো বাড়িতে ওটা কত কিলোমিটার দূরত্ব, এটা তোমাদের এখানে কিলোমিটারে লিখতে হচ্ছে। তোমরা এখানে যে লেখা আছে লোকাল এমার্জেন্সি কন্ট্যাক্ট, তোমরা এখানে চাইলে কিছু নাও দিতে পারো, কেন কি দেখো কোথাও কিছু স্টার মার্ক নেই। তো তোমরা এখানে একটাই কথা মনে রাখবে, তোমাদের যেই সকলগুলোতে স্টার মার্ক থাকবে যেমন এখানে আছে, তাহলে তোমাদের সেইগুলোকে অবশ্যই পূরণ করতে হবে। এবং এখানে সকল কিছু হয়ে গেলে তোমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে এবার তোমাদের ডিগ্রি অবটেনটা দিতে হবে। এখানে বলছে প্রথমেই ডিগ্রি অবটেন্ড, এখানে বলছে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি বিএ বিএসসি বিকম অ্যান্ড আদার গ্র্যাজুয়েট ব্যাচেলার ডিগ্রি, এখানে যদি থেকে থাকে তো এটা অলরেডি ইয়েস করা আছে, তো তোমাদের এখানে এমনটি ইয়েস করতে হবে। তো এখানে আর আমি ইয়েস করছি না, কেন কি ওটা অলরেডি ইয়েস করা আছে। এবং এখানে বলছে মাস্টার ডিগ্রি এমএ এমএসসি এমকম অ্যান্ড আদার মাস্টার ডিগ্রি, তো তোমরা এখানে সিলেক্ট করতে পারছো এমনভাবে। তারপরে এখানে আছে ব্যাচেলার্স অফ লাইব্রেরি সায়েন্স, তারপর এখানে এই সকল ডিগ্রিগুলো আছে 3 নম্বরে। তারপর এখানে 4 নম্বরে আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, যেরকম বিএড যাবতীয় কিছু। তো তোমাদের এখানে যার যেই ডিগ্রিটা আছে তোমরা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে এমনভাবে। এবং এখানে বলছে তোমরা এই সকল কম্পিটিটিভ এক্সামিনেশানগুলো কি পাস আরও করেছো, যেমন এখানে সিএটি এমএটি জিএমএটি কোয়ালিফাইড ফর এমবিএ প্রোগ্রাম। এবং এখানে বলছে জিএটি কোয়ালিফাই ফর এমটেক প্রোগ্রাম। এবং এখানে বলছে জেইসিএ কোয়ালিফাইড অনলি কারেন্ট ইয়ার জেইসিএ কোয়ালিফাই ফর এমসিএ প্রোগ্রাম। তো তোমাদের এগুলো যদি হয়ে থাকে তো তোমরা এখানে সিলেক্ট করতে পারছো। এবং যদি কিছুই না হয় তাহলে এখানে তোমরা কিছুই করবে না, কেবল নিচে আসবে এবং এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে। এবারে তারপরে তোমাদের 4 নম্বর অপশান চলে এসছে অ্যাকাডেমিক মার্কস অ্যান্ড গ্রেডস। এবারে তোমাদের এখানে 10-এর যাবতীয় ডিটেলস দিতে হবে, যেমন এখানে তোমাদের বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো তোমাদের যাদের যেটা হবে এখান থেকে সেটা সিলেক্ট করতে পারছো এবং ওটা দিলে এটা অটোমেটিক নিয়ে নেবে। এবং এখানে বলছে ইয়ার অফ পাসিং, তো তোমরা কত সালে পাস করেছো মাধ্যমিক এখানে সেটা দিতে হবে। এবং তারপরে তোমাদের টোটাল মার্ক কত ছিল এবং তুমি কত মার্ক পেয়েছো এখানে এটা দিতে হবে। দিলে পার্সেন্টেজটা এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এবং তোমাদের এখানে এইচএসের অর্থাৎ হায়ার সেকেন্ডারি ডিটেলসগুলো দিতে হবে, যেমন এখানে আবারও বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এখানে অটোমেটিক এটা নিয়ে নেবে। এবং তারপরে তোমরা কত সালে এটা পাস করেছো উচ্চ মাধ্যমিক এখানে এটা দিতে হবে। এবং আবারও তোমাদের এখানে টোটাল মার্ক এবং তোমরা কত পেয়েছো এটা দিতে হবে। দিলে এখানে তোমাদের পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এবারে তারপরে তোমাদের এখানে লেখা আছে ইউনিভার্সিটি, তো তোমাদের এখানে ইউনিভার্সিটিতে তোমরা কোন ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্র্যাজুয়েট করেছো এখানে সেটা সিলেক্ট করবে এবং এখানে ওটা অটোমেটিক নিয়ে নেবে। এবং তারপরে তোমরা ইয়ার অফ পাসিং অর্থাৎ এখানে তোমরা পাস করেছো কত সালে কিংবা পাস করবে কত সালে এখানে সেটা দিতে পারো, কেন কি তোমরা জানো এখনও অনেকেই তোমরা রানিংয়ে আছো, তো তোমাদের এখনও আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম কমপ্লিট হয়নি, তাই এখানে তোমরা কবে পাস করবে সেই সালটা এখানে দিয়ে দিবে।
এবং এখানে বলছে তোমাদের কেমনভাবে মূল্যায়ন হয়েছে, পার্সেন্টেজ অফ মার্কস, সেমিস্টার, সিস্টেম উইথ SGPA, এবং তোমরা এখানে কোন কোর্সে পড়ছিলে সেই কোর্সটা এখানে সিলেক্ট করতে পারছো। 3 ইয়ার BA অনার্স আন্ডার CBCSE ইন বাংলা, তো তোমরা এখান থেকে এমনটা সিলেক্ট করতে পারছো তোমাদের যার যেটা হবে। এগুলো প্রথমেরগুলো হচ্ছে CBCS সিস্টেমের, এবং নিচের দিকে আছে 3 ইয়ার BA সিঙ্গেল মেজর আন্ডার NEP। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ NEP সিঙ্গেল মেজর বলতে এখানে মেজর বা অনার্সকে বোঝাচ্ছে। তো তোমরা এখানে এমনভাবে সিলেক্ট করতে পারছো, যেমন ধরুন এখানে আমি সিলেক্ট করে নিয়েছি 3 ইয়ার BA সিঙ্গেল মেজর আন্ডার NEP পলিটিক্যাল সায়েন্স। তো তোমরা এমনভাবে সিলেক্ট করতে পারছো, এবং তোমরা এখানে যে আছে তোমাদের পার্সেন্ট অফ মার্ক না তোমাদের সেমিস্টার সিস্টেম উইথ SGPA, তোমরা এখানে যে কোনো একটা যদি সিলেক্ট করো তাহলে তোমাদের এখানে আন্ডার গ্র্যাজুয়েটের টোটাল মার্ক এখানে দিতে হবে, এবং তোমরা কত মার্ক পেয়েছো এখানে দিতে হবে, এবং পার্সেন্টেজটাও দিতে হবে তোমাদের এখানে। এবং তোমরা যদি চাও এখানে এটা সেমিস্টার করে এখানে নাম্বার অফ সেমিস্টার কোয়ালিফাই ফার্স্ট এখানে দিতে পারছো, এবং তোমাদের অ্যাভারেজ SGPA গ্রেড পয়েন্ট এখানে দিতে পারছো। তো তোমাদের যার যেটা হবে তোমরা এখান থেকে সেটা সিলেক্ট করে দিয়ে দিতে পারছো। দিয়ে সকল হয়ে গেলে তোমরা এখানে কন্টিনিউতে আবারও ক্লিক করবে, এবং এখানে 5 নম্বরে বলছে দেখে নাও এখানে তোমাদের কোয়ালিফিকেশান সামারি করা হয়েছে। সার্টিফিকেট আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাসিং ইয়ার 2026, সোর্স বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এবার এখানে পার্সেন্টেজ দিয়ে দেখাচ্ছে, এবং এখানে পড়বা ইউনিভার্সিটির নাম দেখাচ্ছে। তো এই সকল কিছু আছে, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে তোমরা মাইগ্রেশন সার্টিফিকেট এবং কলেজ লিভিং সার্টিফিকেটকে গুলিয়ে ফেলবে না, এই দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। কলেজ লিভিং সার্টিফিকেট বলতে এটাই তোমরা কলেজ থেকে লিভিং সার্টিফিকেট নিয়ে ইউনিভার্সিটি যাবে এখানে সেটাই বলছে, এবং মাইগ্রেশন সার্টিফিকেট বলতে তোমরা অন্য কলেজ অন্য ইউনিভার্সিটি থেকে এসছো বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পিজির অ্যাডমিশনের জন্য, এবং তোমরা এখানে 20% কোটাতে ঢুকবে। কেন কি তোমরা জানো ইউনিভার্সিটির 100% সিটের মধ্যে 80% সিট সংরক্ষিত হয় সেই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজগুলোর জন্য বা সেই স্টুডেন্টদের জন্য, এবং বাদবাকি 20% অন্য ইউনিভার্সিটির ছেলেদের জন্য থাকে। তো এইটাই এখানে বলছে মূলত। এখানে তোমাদের অ্যাফিলিয়েটেড কলেজটা সিলেক্ট করতে হবে, তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজে ভর্তি হয়েছে সেই কলেজের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং তোমাদের এখানে রেজিস্ট্রেশন ইয়ারটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ ধরো তোমরা এখানে 2025-26 না 2026-27 সালে রেজিস্ট্রেশনটা করেছো, এবং তোমাদের এখানে তারপরে রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে ইউনিভার্সিটির। এবং এখানে বলছে তোমরা যারা ভিউতে পড়ো বা তার অধীনস্থ কলেজগুলোতে পড়ো সেগুলো থেকে তোমরা তোমাদের ডিগ্রি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাইগ্রেশন সার্টিফিকেট কি নিয়েছো, যদি হ্যাঁ হয় তো এখানে ইয়েস করবে, যদি না হয় তো এখানে নো করবে। যদি হ্যাঁ করো তাহলে তোমরা এর মানে ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন নিয়ে বেরিয়ে গেছো, অর্থাৎ তোমরা ইউনিভার্সিটির আর স্টুডেন্ট নও, তো তাই তোমাদেরকে 20% কোটাতে অ্যাডমিশনটা হবে এখানে, সেটাই মূলত বলছে। তারপরে তোমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবে এই সকল কিছু পূরণ করার পরে। এবারে তারপরে তোমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এখানে ফটো আর সিগনেচার JPG, PNG, JPG এই সকল ফরম্যাটে 20 KB থেকে 1 MBর ভেতরে নিবে, এবং বাদবাকি এজ প্রুফ সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ভোটার ID কার্ড, আধার কার্ড, পাসওয়ার্ড, 12-এর মার্কশিট, আন্ডার গ্র্যাজুয়েটের মার্কশিট, 10-এর মার্কশিট, এই সকল কিছু 40 KB থেকে 10 MB এর মধ্যে নিবে PDF ফরম্যাটে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। এই সকল কিছু করে দেওয়ার পরে তোমাদের এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের এখানে রিভিউর ফর্মটা চলে আসবে, তোমরা যে এতক্ষণ এত কিছু করেছো তারপরে তোমাদের কাছে এখানে রিভিউর ফর্মটা চলে আসবে। তোমাদের এখানে যাবতীয় সকল কিছু তথ্য দেখাবে, 10, 12, আন্ডার গ্র্যাজুয়েট, সাবজেক্ট, যাবতীয় কিছু, এবং তোমাদের এখানে এই টিক চিহ্নতে ক্লিক করে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সকল কাজটা এবারে কমপ্লিট হলো। তারপরে তোমাদের প্রোফাইলটা দেখবে 100% অবধি কমপ্লিট হয়ে যাবে এমনটা লেখা দেখাবে, এবং তোমরা যে এতক্ষণ করছিলে এই সকল কিছু তোমাদের এখানে দেখবে। তোমরা প্রথমে এখানে ড্যাশবোর্ড, তারপরে
এলিজিবল প্রোগ্রাম, কোর্স, ইনস্টিটিউশন, চুজ, ফিলিং অ্যান্ড প্রেফারেন্স লিস্ট, এখানে সব কিছুই থাকবে। তো তোমরা এখানে এলিজিবল প্রোগ্রামে ক্লিক করবে। তারপরে ক্লিক করলে তোমাদের কাছে দুটো অপশান চলে আসবে, আনলক অ্যান্ড এডিট প্রোফাইল এবং অ্যাপ্লাই টু দ্য অফার্ড কোর্স প্রোগ্রাম। তোমরা এখানে আনলক অ্যান্ড এডিট প্রোফাইলে ক্লিক করবে। আনলক অ্যান্ড এডিট প্রোফাইলে ক্লিক করলে তোমাদের সামনে একটা ওটিপির অপশান আসবে, দিলে তোমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তারপর তোমাদের ফোনে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা এখানে দিয়ে দিবে এবং এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। তারপরে এবারেই তোমাদের সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে লেখা আসছে ফিনিশ ইউর প্রোফাইল টু আনলক অ্যাপ্লিকেশান, এখানে কন্টিনিউ প্রোফাইল দেখাচ্ছে, অর্থাৎ তোমাদের প্রোফাইল একদম 100% অবধি কমপ্লিট হয়ে গেছে এবং এখন তোমরা তোমাদের প্রোফাইলটাকে আনলকও করে নিলে। এবারে এখন তোমরা কোন কোর্সে পড়বে এখান থেকে এবারে সব কিছু সিলেক্ট করতে পারবে। এবারে তোমাদের এখানে অ্যাপ্লাই টু দ্য অফার্ড কোর্স প্রোগ্রামে এখানে ক্লিক করতে হবে। এটা তোমাদের যদি না দেখায় তাহলে তোমরা প্রথমে এখানে উপরের দিকে ক্লিক করবে এলিজিবল প্রোগ্রাম কোর্সে, তারপরেই তোমাদের দেখিয়ে দিবে। আর নাহলে সরাসরি তোমাদের অ্যাপ্লাই অপশানটা দেখাবে, তো তোমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবে। তোমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে তোমাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। তোমরা এখানে চাইলে সার্চ করে নিতে পারো যে তোমরা কি করবে, MBA না PG করবে নর্মাল, বা কোনো কোর্সের নাম ধরো বেঙ্গলি বা পলিটিক্যাল সায়েন্স বা বোটানি, এমনভাবে তোমরা এখানে সার্চ করে নিতে পারছো। দিলেই তোমাদের সামনে এমনভাবে চলে আসবে এবং এখানে দেখাবে তোমরা উপরে এলিজিবল কিনা। তো তোমরা যেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো তোমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবে। দিলেই তোমাদের সামনে এমন একটা পপ আপ শো করবে যে ইউ আর শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস কোর্স। তো তোমরা এখানে ওকে করবে, দিলে তোমরা ওই কোর্সে অ্যাপ্লাইটা করতে পারবে। তোমরা এখানে যেইগুলোতে আবেদনটা করতে চাইছো তোমরা এখানে সকলগুলোতে এমনভাবে আবেদনটা করতে পারছো, তো করে দিবে। তারপরে তোমাদের এখানে আবারও এমনটা দেখাবে যে ইনস্টিটিউশন, চুজ, ফিলিং অ্যান্ড প্রেফারেন্স লিস্ট। তো তোমাদের এখানে ডেট দেখিয়ে দিবে যে তোমরা কবে থেকে কবের ভিতরে এখানে আবেদনটা কমপ্লিট করতে পারছো। এবং তারপরে তোমাদের এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল প্রোগ্রাম, কোর্স ওয়াইজ ইনস্টিটিউশন চুজ। তো তোমরা যেই সকল অ্যাপ্লিকেশানগুলো করেছো সেইগুলো কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে সেইগুলো এখানে দেখাবে। যে ধরো কোনোটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কোনোটা ধরো বেলদা কলেজ, বা কোনোটা ধরো প্রভাত কুমার কলেজ দেখাবে। এমনভাবে এখানে অনেকগুলো কলেজ দেখাবে। তো তোমাদের এখানে সেগুলো সব সিলেক্ট করতে হবে এবং তারপরে তোমাদের এদিকে 7 ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে এবং তারপরে তোমাদের আবারও এমনটা দেখাবে ওটিপি দিয়ে ভেরিফাই করতে দেখাবে। তো তোমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তারপরে তোমাদের এখানে ফোনে একটা ওটিপি চলে আসবে, ওই ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। তারপরে তোমরা যেই কোর্সগুলো চুজ আরও করেছো এখানে সেটা তোমরা যদি একদম লক করে দিতে চাইছো এবং তোমরা একদম প্রেফারেন্স লিস্টটা ঠিকঠাক করে সাজিয়ে নিয়েছো, তো এখানে তোমরা ইয়েস করে দিবে। আর নাহলে এখানে ক্যান্সেলও করতে পারো। ক্যান্সেল যদি করো তোমরা তাহলে আবারও ভালো করে লিস্টটা তোমরা সাজিয়ে নেবে, কোন কলেজগুলোতে দিচ্ছ কিংবা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে দিচ্ছ এই সকল কিছু তোমরা ভালো করে সাজিয়ে নেবে। কোন কোর্স, কোন প্রোগ্রামে তোমরা এনরোলমেন্ট হতে চাইছো সকল কিছু ভালো করে নেবে। দিয়ে তোমরা এসে আবারও সাবমিট, ইয়েস সাবমিটে ক্লিক করবে। দিলেই তোমাদের এখানে এমনটা লেখা চলে আসবে সাকসেসফুল হয়ে গেছে, তোমাদের সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমাদের ফিটা পেমেন্ট করতে হবে। তারপরে তোমাদের ফি পেমেন্টের ড্যাশবোর্ডটা খুলে চলে আসবে। তোমরা যেই সাবজেক্টে বা যটা প্রোগ্রামে এখানে অ্যাড করেছো সকলগুলোর ফি এখানে দেখাবে এবং তারপরে এখানে টোটাল ফিটা দেখাবে এবং তোমাদের এখানে পেতে ক্লিক করতে হবে। তোমরা যেই কোর্সগুলোতে আবেদন করেছো সেই হিসাবে তোমাদের টাকাগুলো পে করতে হবে। তোমরা এখানে পেমেন্টটা করে দেবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই সকল কিছু মেথড আছে। তোমরা এখানে টাকাটা মেরে দিবে। টাকাটা মেরে দেওয়ার পরে তোমাদের সামনে এমন একটা লেখা চলে আসবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। তারপরে তোমাদের সামনে এমনটা দেখাবে দিস অ্যাকশন ইজ ফাইনাল, পেয়েবল অ্যামাউন্ট, প্রি প্রোগ্রাম চার্জ। এখানে সেই টাকাটার অ্যামাউন্ট দেখাবে এবং এখানে তোমরা টোটাল কটা অ্যাপ্লিকেশান সাবমিট করেছো
এখানে সেইগুলো দেখাবে এবং তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের ডাউনলোড করতে পারো। এবং তোমরা যদি পরবর্তীকালে আরও কিছু যদি সাবজেক্ট বা কোর্সে যদি অ্যাড হতে চাইছো, এখানে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করতে পারছো সেই সাবজেক্টগুলো। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। আমি শুরু থেকে শেষ অবধি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তোমরা রেজিস্ট্রেশন কেমন করবে, ফর্ম ফিল আপ কেমন করবে, যাবতীয় কিছু, তোমরা সাবজেক্ট কেমন বাছবে, পে কেমন করবে, সকল কিছু দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা সকল কিছুই বুঝতে পেরেছো। তোমাদের তাও যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। এবং এখনও তোমরা যারা আবেদনটা করোনি, খুব শীঘ্রই তোমরা আবেদনটা করে দাও। 5 তারিখ অবধি তোমাদের লাস্ট ডেট আছে। কেউ যদি তোমরা পিজিতে সত্যিকারই ভোট করতে চাও তাহলে তোমরা অবশ্যই আবেদনটা করে দাও। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।